প্রচণ্ড গরমে বাংলাদেশ অসহনীয় অবস্থায় সময় পার করছে। মানিকগঞ্জে একই অবস্থায়। এই তাপপ্রবাহজনিত কারণে কী ধরনের রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বা এরকম কোনো আপনারা পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আসলে আ দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আ এর ফলে অন্যান্য জায়গাতেও অনেক রোগী এই সংক্রান্ত অনেক রোগী বৃদ্ধি পেলেও, রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও আমরা মানিকগঞ্জে এই জেলা সদর হাসপাতালে এই সংক্রান্ত কোনো রোগী মানে তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে গেছে এই ধরনের কোনো রোগী অদ্যাবধি পাইনি। ইভেন আমরা উপজেলাতেও শুনিনি যে এই সংক্রান্ত কোনো রোগী ভর্তি হয়েছে। এতে ধারণা করা যায় যে মানিকগঞ্জবাসী হয়তোবা বেশি সচেতন, অথবা এখানে গাছপালার সংখ্যা বেশি থাকাতে মানুষজন একটু স্বস্তিতে দিন পার করছে দেশের অন্যান্য জায়গার তুলনায়। এবং আপনারা দেখে থাকবেন যে অনেক জায়গাতে মানে যারা বাইরে দিনমজুর বা রিক্সা চালক যারা আছে, তাদের জন্য আমি দেখেছি যে অনেক জায়গাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। ওইদিন এক জায়গাতে যেমন দেখলাম সড়ক ভবনের পাশে সামনে রাস্তায় শরবতেরও ব্যবস্থা করা হয়েছে ফ্রি, যেন লোকজন সেখান থেকে পায়। এইগুলি আমরা যদি উদ্যোগগুলি নিই তাহলে এই মানুষ আরেকটু স্বস্তি বোধ করবে। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন করি, দেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এ পর্যন্ত প্রায় আমরা যতদূর জানি প্রায় 10 থেকে 12 জনের ঊর্ধ্বে মারা গেছে। তো এই পরিস্থিতিতে মানে কিভাবে হিটস্ট্রোক লক্ষণ বা প্রতিকার বা এই বিষয়ে প্রতিকারে আপনার কি পরামর্শ থাকবে? আপনারা আসলে অনেকেই জানেন যে মিডিয়াতেও বেশ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ধন্যবাদ আপনাদের যে হিট স্ট্রোক আসলে এটা যে কোনো ধরনের স্ট্রোকের মতো না। এটা দীর্ঘক্ষণ যারা একদম খোলা রৌদ্রে দাঁড়িয়ে কাজ করে, মানুষের ভিতরে যখন একদম পানি শূন্যর একটা অবস্থা তৈরি হয়, তখন হার্ট, ব্রেন এগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে যখন আর রক্ত সঞ্চালন হয় না, তখনই মানুষের এগুলির লক্ষণগুলি প্রকাশ পায়। এর থেকে বাঁচার আমাদের প্রধান যে উপায়টা আছে যে যখন রোদের তাপটা বেড়ে যায়, তখন যেন যারা বাইরে একান্ত প্রয়োজন না হলে বাইরে যেন কেউ দীর্ঘক্ষণ না থাকে। আপনার যদি বাইরে কোনো কাজের প্রয়োজন হয় বা ইয়েতে হয়, তাহলে যেন দিনের বেলা মানে সূর্যের তাপটা প্রখর রোদটা যখন থাকবে না, তখন যেন আমরা সেই কাজটা করি। এক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা যারা হয়, যেমন কৃষক, দিনমজুর অথবা রিক্সা চালক, যাদের আসলে এই সময় বের না হলেও কোনো উপায় থাকে না, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যেন আপনারা খোলা মাঠে যখন যাবেন একটা ছাতা থাকবে আপনার সাথে অবশ্যই। কমফোর্টেবল ড্রেস যেটা বলে সুতি জামাকাপড়, অথবা হচ্ছে হলো গিয়ে একদম পাতলা জামাকাপড় পরে থাকবে। বিশুদ্ধ পানির অবশ্যই ব্যবস্থা থাকতে হবে যেন সে প্রচুর পানি খেতে পারে। স্যালাইন, যদি ওটস স্যালাইন যেটাকে আমরা বলি, সেটা যদি বানিয়ে রাখতে পারে সেটা আরও বেটার, অথবা ডাবের পানি বা যেটা অ্যাক্সেসেবল হয় ওনার জন্য, এই ব্যবস্থাটাতে যেন থাকে। আর লক্ষণের ভিতরে আপনি যেন প্রচণ্ড খিঁচুনি বা শরীরে অত্যধিক তাপমাত্রা বেড়ে যাওয়া, এবং আমাদের আরেকটা পরামর্শ থাকবে যে খোলা মাঠে যখন কাজ করতে যাবে একা যেন কেউ কাজ না করতে যায়, তার সাথে যেন অবশ্যই একটা লোক অ্যাক্সেসেবল থাকে, যেন কোনো সমস্যা বা বিপদে পড়লে যেন আরেকজন সাহায্য করার জন্য খুব দ্রুত এগিয়ে আসতে পারে। ধন্যবাদ।